সম্মানিত হাজিরিন, আজকে জিলকদ মাসের শেষ জুমা। আমরা আগামী সপ্তাহে যে জুমাটা পাবো সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম জুমা। তো জিলহজ মাসে হজ পালনের মাস, হজের মাস। সুবহানাল্লাহ পড়েন। ইসলামী আরবি ক্যালেন্ডারে সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। সুবহানাল্লাহ পড়েন। আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসে হাজিগণ হজ আদায় করে, হজ পালন করে। এই মাসের ৮ তারিখ থেকে হজের কার্যক্রম শুরু করা হয়। ৮ তারিখ থেকে আগামী মাসের, এটা হচ্ছে জিলকদ মাস, আগামী মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের ৮ তারিখ থেকে হজের কার্যক্রম শুরু হয়। সুবহানাল্লাহ পড়ে। ৮ তারিখে ইয়ামুত তারবিয়াহ বা পানি পানের দিবস বলা হয়। এই দিবসে হাজিগণ মক্কা থেকে মদিনায় গমন করে। এই ৮ তারিখে মক্কা থেকে হাজিগণ মদিনায় গমন করে, মদিনায় চলে যায়। আবার পরবর্তী দিন ৯ জিলহজ ইয়াউমুল আরাফা, সকলেই আরাফায় অবস্থান করে। সেটাকে বলা হয় আরাফার দিন বা আরাফার দিবস। সুবহানাল্লাহ করে। সম্মানিত উপস্থিতি, এই দিবসেই হাজিগণ মক্কা থেকে, মদিনা থেকে আরাফায় অবস্থান করে এবং এই দিনে সকালে হাজিগণ মিনা থেকে আরাফার মাঠে গমন করে এবং সারা দিন আরাফায় অবস্থান করে এবং জিকির আজকার এবং দোয়ায় রত থাকে। সুবহানাল্লাহ বলেন। এবং রাতে তারা আবার মুজদালিফায় ফিরে আসেন হাজিগণ। এবং পরদিন ১০ই জিলহজ তারা মিনায় কঙ্কর নিক্ষেপ করেন, মাথা মুন্ডন করেন এবং হজের পশু জবাই করেন এবং কুরবানি আদায়, তাওয়াফ এবং সাফা মারওয়া সাই করা, এই যে বিষয়গুলোর মাধ্যমে হাজিগণ হজ সম্পন্ন করেন। সুবহানাল্লাহ করেন। পরবর্তী ২ বা ৩ দিন তারা মিনাতেই অবস্থান করেন। সুবহানাল্লাহ করেন। এ হচ্ছে হজের কার্যক্রম। তাহলে হজ শুরু হয় হচ্ছে ৮ তারিখ থেকে, জিলহজ মাসের ৮ তারিখ থেকে, আর শেষ হয় হচ্ছে ১১-১২ তারিখ পর্যন্ত তারা মিনায় অবস্থান করেন। সম্মানিত উপস্থিতি, যারা হজে যেতে পারি না তাদের জন্য জিলহজ মাসটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যারা আমরা হজে যেতে পারি না আমাদের জন্য জিলহজ মাসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ১০ তারিখে আমরা ঈদুল আজহা পালন করি। সুবহানাল্লাহ করে। এই মাসের ১০ তারিখ, সামনে যে জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসের ১০ তারিখে আমরা ঈদুল আজহা, কুরবানির ঈদ পালন করি। এছাড়াও এই মাসের প্রথম ১০ দিন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যে বিষয়ে আমরা অনেকে সচেতন নই। এই যে সামনে জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, ইবাদতের মাস, হজের মাস। সুবহানাল্লাহ করেন। বিভিন্ন সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি জিলহজ মাসের প্রথম ১০ দিনের নেক আমল আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহ বুখারী এবং অন্যান্য সংকলিত হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশরি। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি। ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি মালিহি ফালান ইয়ারজু মিন যালিকা বিশাইইন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম ১০ দিনের নেক আমল
আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়, বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সুবহানাল্লাহ পড়ে। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পথে জিহাদ কি এই 10 দিনের নেক আমলের চেয়ে বেশি প্রিয়তম নয়? আল্লাহর পথে জিহাদ, এই জিহাদ কি আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদত কি বেশি প্রিয় নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আল্লাহর পথে গেলে আল্লাহর পথের জিহাদও এই 10 দিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়, বেশি প্রিয়তর নয়। যে প্রিয়তর এই জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, বলেন সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি নিজের প্রাণ এবং সম্পদ দিয়ে জিহাদে বেরিয়ে গেল, যে ব্যক্তি নিজের জান এবং মাল দিয়ে জিহাদের মধ্যে বের হয়ে গেল, কোনো কিছুই আর ফিরে এলো না, সম্পদও শেষ হয়ে গেল এবং ওই ব্যক্তিও শহীদ হয়ে গেল, ওই ব্যক্তি বাদে এই জিলহজ মাসের 10 তারিখ 10 দিন পর্যন্ত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, বলেন সুবহানাল্লাহ। কথা কি শুনতেছেন না ঘুমাচ্ছেন? আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। হজের মাস, আজকে একটু সময় বেশি নিব ভাবছি, তাই এজন্য খুব গভীরভাবে মনোযোগ দিবেন এবং আমার সাথে একটু কথা বলবেন, তাহলে কথা বলেও একটু আনন্দ পাওয়া যায়, মজা পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, তাহলে যে ব্যক্তি শহীদ হয়ে গেল নিজের মাল এবং জান দিয়ে জিহাদে গিয়ে, ওই ব্যক্তি ব্যতীত জিহাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই 10 দিনের নেক আমল, সুবহানাল্লাহ পড়ে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল আইয়ামিদ দুনিয়াল আশরু, ইয়ানি আশরাতিল যিলহজ্জাহ, দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হচ্ছে জিলহজ মাসের 10 দিন, সুবহানাল্লাহ পড়ে। জিলহজ মাসের 10 দিন, দুনিয়ার মধ্যে সবথেকে বেশি ফজিলতের দিন হচ্ছে এই জিলহজ মাসের 10 দিন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় এই 10 দিনের প্রতিদিনের সিয়াম 1 বছর সিয়ামের সমতুল্য, বলেন সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 1 থেকে 10 দিন একটি সিয়াম যদি আপনি পালন করতে পারেন, গোটা বছরের সিয়ামের তুলনামূলক সওয়াব আপনি লাভ করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ ফজিলত এই জিলহজের 10 দিন, একটাবার ভাবুন। সম্মানিত হাজিরিন, অন্য একটি হাদিসের মধ্যে পাওয়া যায় এই 10 দিনের নেক আমল 700 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন যে ব্যক্তি নেক আমল করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অন্য একটি হাদিস থেকে আমরা জানতে পারি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিন 1000 দিনের সমান এবং বিশেষত একদিন আরাফার দিন, জিলহজ মাসের 10 তারিখ হজের দিন 1000 দিনের চেয়েও উত্তম, সুবহানাল্লাহ পড়ে। তাহলে আজকে হচ্ছে 26 তারিখ, জিলকদ মাসের 26 তারিখ, আর জিলহজ মাস পড়তে আর 4 দিন বাকি। তাহলে 4 দিনের পর থেকে যে মাসটা শুরু হচ্ছে, সেই মাসের ফজিলত কতটুকু একবার ভাবেন। হাদিস শরীফে বিশেষ করে 3 প্রকার ইবাদত এই দিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 3 ধরনের ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উৎসাহ দিয়েছেন, সুবহানাল্লাহ পড়ে। কোন ধরনের ইবাদত আসুন আমরা দেখি। 1 নম্বরে কিয়ামুল লাইল বা রাতের নামাজ, জিকির বা সিয়াম বা জিকির আদায় করা।
এক নম্বরে কিয়ামুল লাইল, 2 নম্বর রাতের নামাজ, এবং সিয়াম এবং জিকির আজগার করা, এই 3 ধরনের নেক আমল এই 10 দিনে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে হচ্ছে কিয়ামুল লাইল করা, রাতের নামাজ, তাহাজ্জুদে উঠবেন। এই যে সামনে জিলকদ মাস আসছে, জিলহজ মাস আসছে, এই জিলহজ মাসের প্রথম 10 দিন তাহাজ্জুদের গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সিয়াম পালন করতে বলেছেন। এই 10 দিন যাদের সম্ভব হয় সিয়াম পালন করবেন, রোজা রাখবেন। একটা সিয়াম 1 বছরের সমান, সুবহানাল্লাহ করেন। এবং জিকিরের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে। এই 3 ধরনের ইবাদত এই জিলহজ মাসের 10 দিন করার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ করেন। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের 9 তারিখ যেদিন হাজিগণ আরাফার ময়দানে অবস্থান করেন, সেই দিন যারা হজে যান না তাদের জন্য সিয়াম পালন করতে বিশেষভাবে উৎসাহ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমা আরাফাতু আহতিসাবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা করি আরাফার দিনের সিয়াম বিগত বছরে বা আগামী বছরের কাফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 10 দিনের যে সিয়াম, আরাফার 10 দিনের যে সিয়াম, এই সিয়াম বিগত বছরের যে রোজাগুলো আমাদের বাদ পড়েছে সেগুলোর কাফারা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম পালন করা আমাদের জন্য অতীব জরুরি এবং ফজিলত অনেক। আমরা চেষ্টা করব যারা সিয়াম পালন করতে পারি এই আরাফার দিন এবং জিলহজের 1 থেকে 10 দিন আমরা 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, তৃতীয় যে ইবাদতটি রয়েছে এ দিনগুলোতে পালনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, তা হলো জিকির আজগার করা। এই জিলহজের 10 দিন জিকির আজগার করতে নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ করেন। তাবারানী এবং বাইহাকির মধ্যে এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাবু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশরি ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়া ফীহি রিওয়া। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক মর্যাদাময় কোনো দিন বা নেক আমল নেই। বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের চেয়ে নেক আমল অন্য কোনো মাসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এরপরে বিশ্বনবী বলেন, তোমরা এই জিলহজ মাসের 10 দিন তোমরা এই দিনগুলোতে বেশি বেশি তাসবিহ, সুবহানাল্লাহ, তাহমিদ, আলহামদুলিল্লাহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাকবীর, আল্লাহু আকবার, এই আমলগুলো এই 10 দিন ভরে করবে। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিন ভরে করবে এই আমলগুলো। 1 নম্বরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ, এই আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন করতে নির্দেশ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে জিলহজের 10 দিন। এই 10 দিনের এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।